জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শেষ, রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে, তবে আসামিপক্ষের আইনজীবীদের আশা আসামিরা খালাস পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। সে সময় আবু সাঈদের বুক চিতিয়ে প্রতিবাদের দৃশ্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। পরে তিনি মারা গেলে আন্দোলনের মোড় ঘুরে যায়। আন্দোলনের এক আইকনিক চরিত্রে পরিণত হন আবু সাঈদ। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ২০২৫ সালের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পলাতক। দীর্ঘ ৭ মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। গত ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজও শেষ হয়েছে। ২৫ জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ। তবে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা আসামিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন। আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যে সকল পুলিশ অফিসার যেমন ধরেন ৬ জন মিলে মেরেছে, এটা একেবারে এভিডেন্ট, এই বাকি ৫ জন সহ যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। আবু সাঈদ যে একজন বীরত্বপূর্ণ কাজ করেছে তার বীরত্বকে দেখিয়ে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সকল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২টি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও ২টি মামলা। ওয়াহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।